ওয়েলকাম টু দ্য সেকেন্ড পার্ট অফ এসআইআর ফর্ম ফিল আপ। এখানে আপনাকে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম, নাম্বার, পার্ট নাম্বার এবং এসআর নাম্বার দিতে হবে। আপনাদের সাথে আমি 2002-এর একটি লিস্ট শেয়ার করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনার এরিয়ার বিধানসভা নির্বাচন ক্ষেত্র বা অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নাম দেওয়া আছে, সেটি আপনাকে নেমের জায়গায় লিখতে হবে। নেক্সট, পাশে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটি আপনাকে এসি নাম্বারের জায়গায় বসাতে হবে। নেক্সট, পার্ট নাম্বারের জায়গায় আপনাকে রাইট সাইডের এই নাম্বারটি লিখতে হবে এবং যে ব্যক্তির তথ্য আপনি শেয়ার করছেন তার লেফট সাইডে যে ক্রমিক নাম্বার বা এসআর নাম্বার দেওয়া আছে সেটা আপনাকে এসআর নাম্বার ফিল্ডের জায়গায় বসাতে হবে। সো যাদের 2002 সালের লিস্টে নাম আছে তাদের ফর্ম ফিল আপ এখানেই কমপ্লিট, কিন্তু যাদের 2002 সালের লিস্টে নাম নেই তারা এই লেফট সাইডের পুরো পোর্শনটিতে কিচ্ছু ফিল আপ করবেন না, তাদের জন্য আছে রাইট সাইডের পোর্শনটি। এবং এখন আমরা ডিসকাস করে নেব রাইট সাইডের পোর্শনটি আমি কী করে ফিল আপ করবো। আপনার নাম যদি 2002 সালের লিস্টে না থেকে থাকে তাহলে কোনো চিন্তার বিষয় নয়। আপনার কোনো রিলেটিভ, বাবা, মা, দাদু, ঠাকুমা যার নামই আপনার লিস্টে আছে সেই লিস্টের নামটি আপনাকে এই পার্টে ফিল আপ করতে হবে। মনে রাখবে এখানে নেম মানে আপনার নাম নয়, আপনার সেই রিলেটিভের নাম যার নাম অলরেডি 2002 সালের লিস্টে আছে। ফার্স্ট এবং সেকেন্ড ফিল্ডে সেই পার্সনটির ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে, তার নাম এবং তার ভোটার আই কার্ড নাম্বার যেটি অলরেডি 2002 সালের লিস্টে মেনশন করা আছে। থার্ড ফিল্ডটিতে সেই পার্সনটির যে রিলেটিভ নাম আছে 2002 সালের লিস্টে সেটি আপনাকে বসাতে হবে। বাট ফোর্থ ফিল্ডটি একটু কনফিউজিং। কিছু কিছু বিএলওর মতে এই রিলেশনশিপের জায়গায় আপনার সাথে তার সম্পর্ক কী ছিল সেটা আপনাকে বসাতে হবে। আর কিছু কিছু বিএলওর মতে যেটা 2002 সালের লিস্টে আছে সেই রিলেশনশিপটা আপনাকে বসাতে হবে। সো এটা ফিল আপ করার আগে একবার আপনার বিএলওর সাথে কথা বলে নিন বা ডিসকাস করে নিন। ফিফথ এবং সিক্সথ ফিল্ডটি অবশ্যই সেই পার্সনটির ডিস্ট্রিক্ট এবং স্টেট নেম আপনাকে দিতে হবে। নেক্সট, এসি নাম্বার, এসি নেম, পার্ট নাম্বার এবং এসআর নাম্বার আপনাকে আপার মেনশন পার্সনটির 2002 সালের লিস্ট ওয়াইজ ফিল আপ করতে হবে। অলরেডি আমরা লেফট সাইডের ফিল আপের সময় এই বিষয়টি ডিসকাস করে নিয়েছি, ভিডিওটি একবার রিভার্স করে দেখে নেবেন। শুধু মনে রাখবেন এখানে আপনার ডিটেলস ওয়াইজ নয়, আপার মেনশন পার্সেন্টির ডিটেলস ওয়াইজ আপনাকে বসাতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনাকে সিগনেচার করতে হবে এবং যদি আপনি সিগনেচার করতে না পারেন আপনার লেফট থাম ইমপ্রেশন আপনাকে এখানে বসাতে হবে উইথ ডেট। ভুলে যাবেন না, ডেট আপনাকে এখানে মেনশন করতেই হবে। আই হোপ আপনাদের এসআইআর ফর্ম ফিল আপ রিলেটেড সমস্ত প্রবলেম সলভ হয়ে গিয়েছে।